এই শীতকালে না এই হাঁসের মাংস খেতে দারুণ লাগে। শীতকালে ছাড়া ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, ভালো আছো তো? দেখো আজকে আমাদের এই হাঁসের একটা নতুন অন্যরকম স্বাদের রেসিপি বানাবো। তোমরা লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকো। এই ধরে ফেলেছে। এই যে নাও গো, এইটাকে তুমি তৈরি করে দাও, পরিষ্কার করে নাও বাবা। দাও। ধান খাচ্ছে মা। কেন তাকাচ্ছে দেখো। এই হাঁসটা থাকবে, এটা এখন থাকবে, আর একটা যেটা ধরেছে ওটাই আজকে রান্না হবে। দেখতে থাকুন। গুলো পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেবো। তারপর শীতকালে কিন্তু হাঁসের মাংস দারুণ লাগে খেতে। সত্যি কথা, কিন্তু শীতকালে দারুণ লাগে হাঁসের মাংস খেতে। গরমকালে না প্রচুর এই শীতকালে না এই হাঁসের মাংস খেতে দারুণ লাগে। শীতকালে ছাড়া ভালো লাগে না, এই দারুণ লাগে শীতকালে। আর হচ্ছে মুরগি, হাঁসটা পরিষ্কার করে নিয়েছে, এবারে বাবা কেটে নিচ্ছে। এবারে হাঁসের মাংসটা আমি কেটে নিচ্ছি, পরিষ্কার করে করা হয়ে গেছে। এবারে কেটে পরিষ্কার করে নিচ্ছি, কেটে নিচ্ছি। আমি এই যে আজকে হাঁসের মাংস বানাবো মেটে আলু দিয়ে। যে আমাদের দেশে খাম আলু বলে, খাম বলে, মেটে আলু বলে, তোমরা যে নামে চেনো সে নামেই বলবে। এই দিয়েই আজকে বানাবো, তাই জন্য আমি এই যে বের করে নিচ্ছি শাবল দিয়ে। এই যে শাবল, এই যে শাবল দিয়ে গর্ত করে বার করছি। হ্যাঁ, আর এই যে মেটে আলুর গাছ দেখুন, এই যে ছোট ছোট হয়েছে সুধা। এই যে ওইটার মা গড়া ধরে তুলে নিচ্ছে। এই যে পেঁপে গাছের উপর দিয়েও হয়ে আছে, তো এইটা মা গড়া ধরে এই যে তুলে নিচ্ছে। এই যে প্রথমে করতে হচ্ছে, শাবল দিয়ে তুলছে। এই যে কেটে নিচ্ছে, কচকচ শব্দ হচ্ছে। এগুলো তুলতে বন্ধুরা অনেক টাইম লাগে, মানে এত মাটি নিচে চলে যায় তো প্রচুর টাইম লাগে। এত নিচে হয়েছে বন্ধুরা। নাও মা তুলে নাও, ও কাটলে কাটবে, যা হবে। নাও তোলো। এই দেখুন এত কষ্ট করেও ভেঙে চলে আসলো, আরো নিচে এই যে বসে আছে। এই যে বন্ধুরা, এই যে আমাদের খামালু, এই যে এতটা বের করেছি, আরো মাটিতে থেকে গেছে। এটাও এই যে দেখো ভেঙে ভেঙে বার করেছি। এই যে পারিনি, মাটির তলায় অনেকটা। এই যে আমার মেটে আলুটা এই যে ছাড়ানো হয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি বড় বড় করে পিস করে নিচ্ছি, কেন মাংসের সঙ্গে তো এগুলো একটু গলে যায়। এই দেখুন এই যে এত বড় বড় পিসটা করছে। এই যে ওখানে মা উনুনটা ধরিয়ে নিচ্ছে জিরে ধনেটা ভাজার জন্য। প্রথমে জিরে ধনেটা এমনি শুকনো কড়াতে, খালি কড়াতে ভেজে নেবে। চারিদিকে ধানের মাঠ, তার মধ্যে যে মানে হাঁসের মাংস একদম জমে যাবে বন্ধুরা। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভেজে নিচ্ছি, অলটা ভাজা হয়ে এসছে। এবারে অল্প জিরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি শিলে বেটে নেব। গরম হয়ে গেছে, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি মেটে আলুটা ভেজে নেওয়ার জন্য। এবারে তেল গরম হয়ে গেছে, আমি মেটে আলুটাকে ভেজে নিচ্ছি। জিরে ধনেটা বেটে নিচ্ছে। ওই জিরে আর যে ধনে বেটেছিল ওই এতে রসুনটাও বেটে নিল। হালকা ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। ওই তেলে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে ফোড়নে লঙ্কাটা দিয়ে দিলাম, আরে এই যে জিরে ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলা দিল, তার মধ্যে একটা স্টার ছিল ওটাও দিয়ে দিল। এবার দিল তেজপাতা, তেজপাতা দেবে। এই যে তেজপাতা, রসুনটা দিয়ে দিচ্ছি।
রসুন বাটা দিয়ে দিল। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বাটা পেঁয়াজটা, বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবারে বেটে রাখা আদাটাকে দিয়ে দিচ্ছি। আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে হলুদ এই 2 চামচ দিলাম। এবারে লঙ্কার গুঁড়ো লঙ্কা 4 চামচ দিচ্ছি। আর ভেজে রাখা মশলাটা 2 চামচ দিচ্ছি। এবার জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবে। এই যে 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এই যে আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েছে। এবারে আমি পেস্ট মশলাটাকে ঢেলে দেব। এই যে গুঁড়ো মশলার পেস্টটাকে ঢেলে দেব। এই যে আমার মশলা এবারে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে মাংসটাকে ঢেলে দেবো। শীতকালে বাবা এই মাংসের যা টেস্ট হয় না, দারুণ লাগে খেতে। বাবা কি নিয়ে এসছো ওটা? কচু খুলে এনেছো। এই দেখুন বন্ধুরা, আমাদের কাছে কত কচু হয়েছে দেখুন। এই হাঁসের মাংস কিন্তু অনেক সময় কষাতে লাগে, তবেই টেস্ট হবে বন্ধুরা। এমনি শীতকালে হাঁসের মাংস টেস্ট, গরমে কিন্তু এই মানে হাঁসের মাংস অতটা ভালো লাগে না। এই যত ঠান্ডা পড়বে তত হাঁসের মাংস জমে যায়, কিন্তু তেমন ভালোই কষাতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিল। ভেজে রাখা মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি। বাবা তোমার কত কচু আনছো বাবা বাগান থেকে? এত টপ সব তুলেছো? না না, হাফটা আরো আছে। আটার মধ্যে তো যা হয়েছে ভালো হয়নি তো, জলে সব ডুবেছিল। তাও তো অনেক বড় বড় হয়েছে দেখুন তো বন্ধুরা। আমার শ্বশুর খালি বলে কি ভালো হয়নি, দেখুন তো কত সুন্দর হয়েছে। না না, একটা একটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। কি সুন্দর পুরো রেডি হয়ে গেছে মনে হচ্ছে। আর একদম সুন্দর করে দেখুন লাল করে কষিয়ে নিয়েছে। এই যে দেখুন শুধু কালারটা, বা দারুণ হয়েছে। আর এ তো মানে কি বলবো, খাসিকে হার মেনে যায়, এত ভালো লাগে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে আমি এবারে ঢেকে দিচ্ছি। এবারে দেখি কি হয়েছে। এই তো দারুণ কালার এসছে বাবা। আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। দারুণ সেন্ট বাড়িছে। হ্যাঁ বাবা স্নান টান করে চলে এসছে। হ্যাঁ, দারুণ কালার হয়েছে, দারুণ। হ্যাঁ পুরো খাসিকে হার মানিয়ে দেবে বন্ধুরা। এবারে হয়ে গেছে। আমি বাটা গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে এই বাটা গরম মশলা একদম জমে যায় বন্ধুরা। আর যদি ওই মেটে আলু দিয়ে রান্না হয়, একবার প্লিজ রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর প্লিজ সঙ্গে থাকার অনুরোধ থাকলো। রেডি, আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা শুধু। দেখো কেমন খেতে হয়েছে। হ্যাঁ ডাকের মাংস, হাঁসের মাংস, হাঁসের। খেয়ে দেখো। গ্রেভিটা শুধু দেখুন বন্ধুরা।
এই যে গ্রেভিটা দেখুন, এই দেখুন দারুণ হয়েছে, দারুণ হয়েছে, হ্যাপি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, এদের মুখের আবভাব দেখে আপনারা বুঝতে পেরেছেন দারুণ হয়েছে, সত্যিকারে খুব সুন্দর হয়েছে। মাংস তো খাসি মাংসকে হার মানিয়ে হ্যাঁ, এই যে কালারটা বারবার তো বলছি, গ্রেভিটা শুধু দেখুন। এভাবে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন।